প্রতিটি আল্লাহর বান্দা বান্দির প্রতি আহ্বান করে দিয়েছেন যে মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যেখানে যেতেন সেখানে মসজিদ নির্মাণ করতেন। সুবহানাল্লাহ বলে প্রথমে কুবা শহরে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে নিজ হাতে একটা মসজিদ তৈরি করে আসলেন। আমাদের এলাকার হাজী সাহেব যখন মক্কা মদিনায় হজ করতে যায় তাদের ফোনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শনিবার দিনে কুবা মসজিদে যায়া নফল 2 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি উমরা হজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। ও কুবায় গেছেন, একটা মসজিদ নির্মাণ করলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় ফুটলিক বেঁধে মাটি কেটে নিজে মসজিদ তৈরি করলেন। সে মসজিদের নাম কি? মসজিদে নববী। আজকে মদিনায় যেটার যে মসজিদে একক তো নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দীদের জন্য ঘোষণা করে দিয়েছেন, একক তো নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50,000 রাকাত সওয়াব দান করে দেন। একক তো নামাজ আদায় করলে। ওই মসজিদটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করেছেন, ওই মসজিদে ছিল বালুময় ছিল, উপরে কোনো এত এয়ার কন্ডিশন ছিল না। আজকে আমাদের মসজিদ, আমাদের এলাকা, আমাদের দেশের মসজিদগুলো এয়ার কন্ডিশন বেষ্টিত, টাইলসে মুজাক দ্বারা বেষ্টিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ছিল উপরে ছিল খেজুরের ছানি। সুবহানাল্লাহ বলে। সেখানে ছিল খেজুরের ছানি, নিচে ছিল কি? বালুময়। এরপরও সাহাবীরা যখন আজান হয়েছে তখন সাথে সাথে মসজিদের প্রতি গমন হয়ে গেছেন। সাথে সাথে মসজিদকে এমন মহব্বত করতেন, যখনই কষ্ট হতো দুঃখ হতো সাথে সাথে মসজিদে আইসা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করে নামাজ পড়ে মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। আমরা মসজিদ থেকে দূরে সরে যাই, আমরা বাজারে আড্ডা দিই, দোকানে আড্ডা দিই, অনেক সময় কাটে যাই। আমাদের মসজিদে যখন আমরা আসি আমাদের সময় থাকে না, সময় নষ্ট হয়ে যায়। হুজুর তাড়াতাড়ি করেন, আধা ঘন্টার জায়গাতে আপনি 2 ঘন্টা কাটাই ফেলেছেন, সময় এত নষ্ট করছেন কেন? অথচ দিনকে দিন, সময়কে সময়, ঘন্টায় ঘন্টা আমরা দোকানে নষ্ট করে দেই। ফের হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের মধ্যে যতটুকু সময় দিয়েছেন, 50 বছর হায়াত পাইছেন, 90 বছর হায়াত পাইছেন, 60 বছর হায়াত পাইছেন, 30 বছর হায়াত পাইছেন, প্রতিটা সময়ের পুঙ্খানুপুঙ্খান হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি বিন্দু পরিমাণ ভালো কাজ করছেন, এর হিসাবও মহান রব্বুল আলামিনের কাছে দিতে হবে। আপনাকে একটা সেকেন্ড চুরি করার মতো সক্ষমতা আপনার থাকবে না। আপনি খারাপ কাজ করেছেন, খারাপ কাজের হিসাবও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে দিতে হবে। আপনি একটা সেকেন্ডের হিসাব ছাড়া আপনি এক পাও, এক কদম, এক চুল পরিমাণ দিতে পারবেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সেদিন মহান রব্বুল আলামিনের ধরা অত্যন্ত কঠোর হবে, মহান রব্বুল আলামিনের ফাকরা করা অত্যন্ত কঠিন হবে। সেদিন আপনার আমার পক্ষে কোনো দুনিয়ার কোনো লয়ার থাকবে না, ম্যাজিস্ট্রেট থাকবে না। আপনি বালক হওয়ার পর থেকে শুরু করে যতটুকু আমল করেছি, যতটুকু ভালো কাজ করেছি, আমার 2 কাঁধে 2 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করে দিয়েছেন জন্মের পর থেকেই। আপনি যখনই ভালো কাজ করবেন, ভালো কাজের হিসাব লিখিত হওয়া হয়ে যাবে। চুরি করার এখানে সক্ষমতার কারণে আপনি বলতে পারবেন না, আল্লাহ আমি তো অমুক জায়গায় অমুকের ঘরে ডাকাতি করিনি, অমুক দিন অমুকের মাজার ভাঙিনি, আমার দ্বারা মাজার ভাঙা হয়নি। গতকাল সবচেয়ে অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করছি, গতকাল শরীয়তপুর একটা মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে বাংলাদেশের কিছু উগ্রপন্থী মুসলিম, যারা নিজেকে মুসলমান দাবি করে, বড় লেবাসওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কিন্তু তাদের ইমানের শূন্যতা অনেক অনেক কম। ফের হাজরিন, একটা মসজিদে যেদিন এর আগের দিন দেখলাম প্রায় হাজার হাজার মুসলমান সেখানে ফজর নামাজ আদায় করেছেন। হয়তো ভুল হতে পারে, কিন্তু কিছু কিছু মসজিদ, আমাদের এলাকার কিছু কিছু মাজারে সমস্যা হয়, স্বাভাবিক। কিন্তু মাজারকে কেন্দ্র করে ওই এলাকার দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা, মাজার কেন্দ্রিক মসজিদ নষ্ট করা, মাজার কেন্দ্রিক বিভিন্ন উপসলা নষ্ট করে দেওয়া, এটা ইসলামে সমর্থন করে না। যেখানে আপনার অপসংস্কৃতি হবে, অন ইসলামিক কার্যকলাপ হবে, সেখানে সমাধান করেন, সংস্কার করে সে প্রস্তাব গ্রহণ করেন। কিন্তু মসজিদে আগুন দিবেন, সেই মাজারের সব কিছু আপনি তুলে করে নিয়ে আসবেন। গতকাল দেখলাম বড় বড় যুব্বাওয়ালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, জাহিলি যুগের মধ্যে এমন, আমার শেষ জামানার মধ্যে এমন কিছু লোক থাকবে
যাদের বড় বড় জুব্বা থাকবে, দাড়ি থাকবে, বড় টুপি থাকবে, নিজেকে আলেম হিসাবে স্বীকৃতি দিবে, কিন্তু তাদের মধ্যে ঈমান নেই, ঈমান থাকবে না, ঈমান নষ্ট থাকবে, ঈমান দুর্বল থাকবে। তারা মানুষের হক নষ্ট করতে তাদের দ্বিধাবোধ করে না। গতকাল দেখলাম যে ওরা বড় বড় সিলিং ফ্যান, গরু, ওট, ছাগল সহ বিভিন্ন আসবাবপত্র মাজার থেকে নিয়ে আসছে। ওরা কত বেহায়া, নিজেকে আবার মৌলবী দাবি করে, নিজেকে আবার মুসলমান দাবি করে। কোনো মুসলমানের ক্ষতি করতে পারে না। হুজুর তো দূরের কথা, কোনো মুসলমান দ্বারা নষ্ট হয় না, ক্ষতি হওয়ার কথা না। মুসলমানরা সর্ব অবস্থায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৈতৃক, নাস্তিক সর্বগোষ্ঠীর মানুষের হেফাজতকারী। মুসলমানরা কখনো দাঙ্গা সৃষ্টি করার ব্যক্তিত্ব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে দেখেন, মদিনা জীবনে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারো উপরে দাঙ্গা হাঙ্গামা করেননি। ইসলাম গ্রহণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবিতা, সহানুভূতির হইয়া, উদারতার দেখি হইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কিছু বৈনিক ব্যবসায়ী কাবাগরের পাশে দিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাগরে বসে বসে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে ওই ব্যবসায়ীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুগ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের প্রতি দ্বীন গ্রহণ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি কিসের ইসলাম গ্রহণ করেন, কিসের ইসলাম প্রচার করেন? আপনাকে নিয়ে আপনি চলতে হলে আপনার বাংলাদেশের যত গোষ্ঠী আছে সকলকে নিয়ে ইসলামিক হুকুমত কায়েম করতে পারবেন। আপনি মনে করেন না এই দেশটা সৌদি আরব আপনি নিজে নিজে করে করতে পারবেন। সাবধান, এই দেশে সর্বশ্রেণীর লোক আছে, যেমন সুন্নি আছে, যেমন জামাতি আছে, তেমনি কওমি আছে, তেমনি হেফাজত আছে, তেমনি আওয়ামী লীগ আছে, বিএনপি আছে। ওদের সকলকে সামঞ্জস্য করে আপনি ইসলামী আন্দোলন কায়েম করতে পারবেন। আপনি মনে করবেন না আপনি নিজেই একা একা অনেক কিছু করতে পারবেন। সাবধান, আপনাকে সকলকে নিয়ে আন্তরিকতার সহিত, ভালোবাসার সহিত, উদারতার সহিত তাদেরকে তৈরি করতে হবে। তাহলে আপনি দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করতে পারবেন, কোরআনের রাজ কায়েম করতে পারবেন। ফেরা হাজরিন, সবচেয়ে দুর্ভাগ্যজনক গতকালের এই ইতিহাসটা, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জাতিকে, এই গোষ্ঠীকে কোরআনের হেদায়েত দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী নিজের জীবন তৈরি করার তৌফিক দান করে। পাশাপাশি আপনি মাজার থাকবেই। এদেশে ইসলাম এনেছে সুফিরা। আজকের বড় বড় কওমি মাদ্রাসার বড় বড় আলেমরা এদেশে ইসলাম আর নেই। আপনারা তৈরি হয়েছিলেন কিছুদিন আগে। এর আগে যারা এই বাংলার জমিন ইসলাম কায়েম করেছে তারা হলেন সুফিরা, সাধকরা, শাহজালাল, শাহফরান, ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আপনি যদি মনে করেন আপনারা কওমিরা নিজেরা এই দেশকে ইসলামী হুকুমত কায়েম করবেন, জামাতিরা এই দেশে ইসলামী হুকুমত কায়েম করবেন, সাবধান। আবার এই দেশে কেউ আমেরিকাও তৈরি করতে পারবে না। এই দেশে যেমন ইসলামী ব্যক্তিত্বশীল মানুষ আছে, যেমন এই দেশে মানুষ ইসলামকে পুঙ্খানুপুঙ্খানু হাকাম তাজুদগুলো শরীফভাবে আদায় করে। আপনি আবার মনে করবেন না এই দেশটা আপনি নিজে আমেরিকা তৈরি করতে পারবেন। এই দেশে ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে হলে সকল মতের, সকল ধরনের, সকল ঘরানা মানুষদেরকে, মুসলমানদেরকে নিয়ে আপনি এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে হবে। ফেরা হাজরিন, গত কিছুদিন আগেই বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ একটা ঘটনা, বর্তমানে প্রেক্ষাপট নিয়ে কথা না বললে হয় না। ইসকন নামে যেটা উগ্রবাদী হিন্দু, যারা ভারতের গেরুয়া বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত, ওরা কিছুদিন আগেই ওদের এক গডফাদার